আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর যে আগামীকাল থেকে একেবারে রবিবার পর্যন্ত এবং তার কিছুটা জের কিন্তু আগামী সোমবারও থাকবে দক্ষিণবঙ্গের 10টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা জানি যে গত 1.5 থেকে 2 সপ্তাহে আর্দ্রতাজনিত একটা অস্বস্তি ছিল, ভ্যাপসা গরম ছিল, যেখানে টেম্পারেচার প্রায় 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকেই প্রবল বৃষ্টি এবং সারা রাত্রি ধরে বৃষ্টি এবং আজকে সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, একবার তোমাকে অভিজিৎ দত্ত ছবিটা দেখাবে। আমরা এই মুহূর্তে রয়েছি ডাফরিন রোডে, সেখানে কিন্তু ঝড় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং তার সাথে কিছুটা ঝোড়ো হাওয়াও রয়েছে। সিক্ত হয়ে উঠেছে মহানগরী এবং আজকে সারাদিন ব্যাপী কিন্তু এইরকমই একেবারে আবহাওয়া চলবে এমনটা কিন্তু ফোরকাস্ট বা পূর্বাভাস রয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে 10টি জেলা, যেখানে বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, এই প্রত্যেকটা যে দক্ষিণবঙ্গে জেলা রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গেও সেখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, কোচবিহার, এই যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু এই একই রকম ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মূলত কেন হচ্ছে এটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর যে বিহার থেকে পাঞ্জাবে একটি নিম্ন অক্ষরেখা বিস্তৃত হয়েছে, তার জেরেই কিন্তু এই ঝড় বৃষ্টি বা এই ঝোড়ো হাওয়া তার সঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সব মিলিয়ে আগামী 2 দিন বা সোমবার পর্যন্ত যে আর্দ্রতাজনিত একটা অস্বস্তি ছিল সেখান থেকে কিছুটা নিস্তার মিলবে, যদিও এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আগামী রবিবার রাত পর্যন্ত থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। একেবারে অর্থাৎ আজ থেকে আগামী রবিবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বাড়বে এমনটাই বলা হচ্ছে। কলকাতা স্কাইলাইনটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ইএম বাইপাস থেকে কলকাতা স্কাইলাইন। এই মুহূর্তে একেবারে ভারী দেখতেই পাচ্ছেন, মেঘে কিন্তু আকাশ একেবারে ঢেকে গিয়েছে, কালো মেঘ। ঘড়ির কাঁটা বলছে সকাল 9:35, অর্থাৎ একেবারে ভরা অফিস টাইম। যদিও আকাশ কিন্তু বলছে আজকে মন কিছুটা হলেও ছুটি ছুটি। যদিও 10টি জেলায় হলুদ সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। হাওড়ার ছবি আপনাদের দেখাই। ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। গতকাল রাত থেকেই বেশ কিছু জায়গায় বৃষ্টি চলছে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হাওড়ায়। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হাওড়ার পর আপনাদের উত্তর 24 পরগনার ছবি দেখাবো, ব্যারাকপুর। এই দেখুন, একেবারে আকাশের মুখ কিন্তু ভার। আজকে দিনভর মোটামুটি এরকমই কাটবে। আলিপুর আবহাওয়া দপ্তরও বলছে রবিবার রাত পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল গরম ছিল, তার সঙ্গে ছিল আপেক্ষিক আর্দ্রতা প্রচন্ড, আর তার থেকে আপাতত স্বস্তি, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যে বৃষ্টির মাত্রা কিন্তু আগামী কয়েকদিন তীব্রই থাকবে এমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। আর শহরের স্কাইলাইন আপনাদের আরো একবার দেখিয়ে দিই। দেখুন, ইএম বাইপাস থেকে আমাদের অফিস থেকে একেবারে সেই স্কাইলাইন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে ভরা মেঘ, যাকে বলে জল ভরা মেঘ, আকাশে ভেসে বেড়াচ্ছে। যে কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, ইতিমধ্যেই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহান্ত কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল, আর তারই মধ্যে কিন্তু প্রবল বৃষ্টি। দিনভর দফায় দফায় বৃষ্টি যেমন চলবে, বৃষ্টির মাত্রা কিন্তু আজ থেকেই বাড়বে বলছে আবহাওয়া দপ্তর। প্রবল গরম থেকে, আপেক্ষিক আর্দ্রতা থেকে, ঘাম, প্যাচ প্যাচে ঘাম থেকে আপাতত স্বস্তি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।